चंद महीनों बाद ही पश्चिम बंगाल में विधानसभा चुनाव होने वाले हैं। चुनाव के लिए सिक्योरिटी का इंतजाम शुरू हो गया है और खुद कोलकाता पुलिस के कमिश्नर सुप्रतिम सरकार मैदान में उतर पड़े हैं। सुप्रतिम सरकार ने चंद दिनों पहले ही कोलकाता पुलिस के कमिश्नर की जिम्मेदारी संभाली है और जिम्मेदारी संभालते ही उन्होंने 8 साल के बाद कोलकाता में ऑन रोड पुलिसिंग सिस्टम शुरू किया, जिसका मकसद लोगों को ये बताना है, ये एहसास दिलाना है कि पुलिस उनकी सिक्योरिटी के लिए हर जगह मौजूद है। आपको कहीं पुलिस को ढूंढना नहीं पड़ेगा। अगर आपको ज़रूरत पड़ेगी, आपको सिक्योरिटी की ज़रूरत पड़ेगी, पुलिस आपको सामने नजर आएगी। इसकी शुरुआत आज गोड़ियाहाट मोड़ से की गई। गोड़ियाहाट मोड़ को आज देखकर ऐसा लग रहा था कि जैसे हर तरफ सिर्फ पुलिस ही वाले मौजूद हैं। खुद कोलकाता पुलिस के कमिश्नर सुप्रतिम सरकार भी यहाँ मौजूद थे और जो भी दूसरे डिपार्टमेंट के डीसी हैं, बड़े बड़े कोलकाता पुलिस के जितने अफसर हैं, सब गोड़ियाहाट मोड़ में मौजूद थे। वहाँ लोगों से ये अपील की जा रही थी कि ट्रैफिक नियमों का पालन करें। गाड़ी वालों से कहा जा रहा था कि गाड़ी ट्रैफिक नियमों का पालन करते हुए चलाएं। लोगों से ये कहा जा रहा था ज़ेब्रा क्रॉसिंग से रोड पार करें और साथ ही तमाम आम लोगों को ये संदेश दिया जा रहा था कि घबराने की ज़रूरत नहीं है, डरने की ज़रूरत नहीं है। कोलकाता पुलिस आपकी सिक्योरिटी के लिए हर जगह हर वक्त मौजूद है। आपको अगर कभी भी ज़रूरत पड़ेगी तो पुलिस को ढूंढना नहीं पड़ेगा, पुलिस आपको वहीं पर मौजूद मिलेगी। आज जो गोड़ियाहाट मोड़ पर जो नज़ारा मिला, ऑन रोड पुलिसिंग सिस्टम जो देखने को मिला, कोलकाता पुलिस कमिश्नर सुप्रतिम सरकार ने बताया कि ये सिस्टम पूरे कोलकाता में लागू किया जाएगा। रोज़ाना अलग अलग जगहों पर अलग अलग शिफ्ट में ऑन रोड पुलिसिंग सिस्टम होगी। पूरी तादाद में, बड़ी तादाद में पुलिस वाले और बड़े बड़े सीनियर ऑफिसर्स रोड पर उतरेंगे, लोगों से कनेक्ट करेंगे, उनसे बात करेंगे, उन्हें ये सिक्योरिटी का एश्योरेंस देंगे, उन्हें ये यकीन दहानी कराएंगे कि घबराने की कोई बात नहीं है। कोलकाता पुलिस है, उनकी सिक्योरिटी के लिए मौजूद है। माना जा रहा है कि चंद महीने बाद जो इलेक्शन होने वाला है, उस इलेक्शन को लेकर कोलकाता पुलिस ने और नए पुलिस कमिश्नर ने अभी से ही तैयारी शुरू कर दी है। আমি আগেও আপনাদের সঙ্গে যখন আমার কথা হয়েছে আমি বলেছি যে কলকাতা পুলিশে আমরা চেষ্টা করছি যত বেশি সংখ্যক পুলিশকে রাস্তায় দেখা যায়, ভিজিবিলিটি এবং মোবিলিটি যাতে থাকে, যত বেশি পুলিশ রাস্তায় দেখা যাবে, সিনিয়র অফিসার, সর্বস্তরের অফিসাররা, সব ফোর্স আজকে সারা শহর জুড়ে ইভিনিং পুলিশিং হচ্ছে 6টা থেকে 8টা, যাতে পুলিশকে রাস্তায় বেশি দেখা যায়। আজকে একটা ছুটির দিন আছে, উৎসবের মেজাজ আছে, শহরবাসী রাস্তায় বেরিয়েছেন, ভ্যালেন্টাইন্স ডেও আছে, বিভিন্ন শপিং মলে, বিভিন্ন ইম্পর্টেন্ট ক্রসিং এ লোকজন বেরিয়েছেন, সপরিবারে উপভোগ করছেন, যাতে কারুর কোনো অসুবিধে না হয়। কোথাও কোনো অসুবিধায় পড়লে, কোনো অস্বস্তিতে পড়লে যাতে সামনেই কাছাকাছি পুলিশকে দেখতে পান। পুলিশ খালি কিছু জায়গায় দাঁড়িয়ে নেই, পুলিশ ঘুরছে, ভিজিবল আছে, মোবাইল আছে। প্রত্যেকটি শহরবাসী যাতে এই উৎসবের দিনে বা যে কোনো সময় নিরাপদ বোধ করেন। এবং আমাদের উইনার্স টিমও আপনারা জানেন, উইনার্স টিম ঘুরছে। যেটা আমি আগেও একবার বলেছিলাম যে আমাদের যে অগ্রাধিকারের তালিকা, লিস্ট অফ প্রায়োরিটিস, তার মধ্যে সবচেয়ে উপরে হচ্ছে নারী সুরক্ষা। উইমেন সেফটি অ্যাবসলিউটলি টপস দ্য লিস্ট অফ আওয়ার প্রায়োরিটিস। তো সেই জিনিসটা মাথায় রেখে আপনারা জানেন আমাদের বিশেষ প্রশিক্ষিত যে অল উইমেন পেট্রোলিং স্কোয়াড উইনার্স, সেটা ঘুরে, সেটা আরো বেশি করে রাস্তায় ঘুরছে, যাতে শহরে যারা আছেন দিনে এবং রাতে যে কোনো সময় শহরবাসী, কোনো মহিলা যাতে কোনো অসুবিধায় পড়লে তারা যাতে আমাদের সাহায্য পান, আমরা তাদের পাশে সব সময় থেকে যাতে কোনো ধরনের অসুবিধে বা নিরাপত্তার অভাব তারা বোধ না করেন। তাই এই অন রোড পুলিশিং, উইনার্স এর পেট্রোলিং দিনের বিভিন্ন সময়, রাত্রের বিভিন্ন সময় এটা চলবে, এটা শুরু হয়েছে এবং এটা অব্যাহত থাকবে। প্রতিবারই সন্ধ্যেবেলা হবে না, সময় বদলে বদলে আমরা চেষ্টা করব যাতে পুরো শহর জুড়ে কোনো নির্দিষ্ট ক্রসিং এ না, যাতে পুলিশের উপস্থিতি পাওয়া যায় এবং সাধারণ মানুষের মধ্যে পুলিশ দেখলে যাতে একটা নিরাপত্তার বোধ ফিরে আসে। রাজু নস্করের বিরুদ্ধে একটা অভিযোগ জমা পড়েছিল, আপনারা জানেন, আপনাদের চ্যানেলেও দেখানো হয়েছে। একটি নির্দিষ্ট অভিযোগ পড়েছিল, অভিযোগকারী বলেছিলেন যে তাকে নানাভাবে শারীরিকভাবে হেনস্থা করা হয়েছে, ভয় দেখানো হয়েছে, তার পরিবারের লোককেও শারীরিকভাবে আঘাত করা হয়েছে। নির্দিষ্ট কেস হয়েছিল, আমরা কেস রুজু করে তদন্ত করছিলাম। আজকে বিকেলের দিকে অভিষিক্তা ক্রসিং এর থেকে তাকে অ্যারেস্ট করা হয়েছে, ইনভেস্টিগেশন চলছে। পুলিশ নিরাপত্তা নিয়ে বারবার যারা রয়েছেন ওখানকার বাসিন্দারা বারবার কথা বলছে যে ভোরবেলার দিকে এখানে সেরকম পুলিশ নেই, যার ফলে ছোট থেকে বড় যে কোনো গাড়ি মানে ওভারস্পিডিং করছে, নিয়ম মানছে, এই সমস্যার সমাধান করবে। সেই সমাধান নিশ্চয়ই আমাদের করবো।
বেহালা এবং ডায়মন্ডারের সেখানে আমাদের সিনিয়র অফিসার ওখানে ভিজিট করেছেন, তারা পর্যালোচনা করেছেন। দুর্ঘটনা একটা দুটো ঘটেছে, হয়তো ঘটতে পারে, কিন্তু যাতে ভবিষ্যতে না ঘটে তার জন্য প্রয়োজনীয় সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং নেওয়া হবে। 23 জন অ্যারেস্ট হয়েছিল, তার মধ্যে 17 জন জামিন পেয়ে গেছে। আদালত বলছে তাদের মধ্যে বাবু সোনাও আছে যারা জামিন পেয়েছে। আদালত বলেছে অভিযুক্তদের এগেইনস্টে প্রমাণ করা যায়নি, অভিযোগ প্রমাণ করা যায়নি। এত বড় একটা ঘটনা ঘটে গেল, আপনিও ঘটনাস্থলে এসেছিলেন, পুলিশি তদন্ত কি কোথাও ঢিলেমি রয়েছে? আদালত কি বলেছে আপনি হয়তো শুনেছেন, আমি তো আদালতের অর্ডার শিট পাইনি। আদালত কি বলেছেন না বলেছেন সেটা আপনার কথার উপর ভিত্তি করে আমি তো মন্তব্য করবো না। আমি জানি না সেই সময় আদালতে আপনি ছিলেন কিনা, শুনেছেন কিনা, যা আপনাকে ব্যক্তিগত কিছু বলেছেন কিনা, সাধারণত বলে না কেউ। তো অর্ডার শিট যখন পাবো তার উপর এটা প্রতিক্রিয়া দেবো, তার আগে নয়। 2 নম্বর, আমি প্রথম দিনই বলেছিলাম যারা অভিযুক্ত আছেন সশরীরে যারা উপস্থিত আছেন তাদের কাউকেই ছাড়া হবে না, সেই স্ট্যান্সটা আছে। থ্যাংক ইউ।